দিলীপ ঘোষ মন্দিরে পুজো দেবার পরেই মন্দির জল দিয়ে ধুলেন সেবায়েত। দিলীপ ঘোষ কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে আসেন, তারা সকলেই পুজো দেন। 1745 সালে তৈরি এই মন্দিরটা হলো বাবা ঈশানেশ্বরের মন্দির। কর্মী সমর্থকেরা যখন এখানে আসেন তখন স্লোগান তোলা হয়, মা ঈশানেশ্বরের জয়। একই সঙ্গে বেশ কিছু স্লোগানও দেন তারা। আর চলে যাবার পর প্রশ্ন তোলা হয়, এটা তো শিবের মন্দির, তবে কেন মা ঈশানেশ্বরের জয় বলা হলো? কেন বিজেপির এই স্লোগান, সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। হর হর মহাদেব। গ্রাম দেবতা ঈশানেশ্বর ময় কি, গ্রাম দেবতা ঈশানেশ্বর ময় কি, গ্রাম দেবতা ঈশানেশ্বর ময় কি, গ্রাম দেবতা ঈশানেশ্বর ময় কি। আর এরপর যেটা ঘটলো যে সেবায়েত তিনি মন্দির জল দিয়ে ধুলেন। পাইপে করে জল নিয়ে এই মন্দির ধোয়া হয়। অনেকে মন্দিরে উঠেছিলেন, তাই মন্দির ধোয়ানো হয়েছে। এই মন্দির যথেষ্ট ঐতিহ্যবাহী একটা মন্দির। গ্রামের মানুষ এই মন্দিরে ভীষণভাবে মেনে চলেন, তারা তাই আপত্তি করলেন। আর কিছুদিন পর এখানে রয়েছে গাজন উৎসব, অনেকেই সন্ন্যাস নেয়, বিশাল পুজো হয়, প্যান্ডেল বানানোর কাজ চলছে। এর মধ্যে বিজেপির এই ভুল রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। সেবায়েত সুজয় মণ্ডল কি বলছেন শুনবো। আজকে দিলীপ ঘোষ উনি মন্দিরে কি দর্শন করলেন? হ্যাঁ, মন্দিরে দর্শন করলেন, বাবার গলায় মালা দিলেন। তারপর দেখা গেল যে আপনি মন্দির ধুচ্ছেন আমরা ধুলাম বলতে একটা আমরা মন্দির প্রাঙ্গণটা দুবার ধোয়া হয় সারাদিনে। এই টাইমে আমি যে টাইমে ধুয়েছি সেই সময় ধোয়া হয় না, আমাদের লোক আছে, আলাদা রাখা আছে। তো এই সময় বিভিন্ন ধরনের লোকজন হলো, একটু অপরিষ্কার হয়ে গেল, সেই জন্য একটু মন্দিরটা আমরা জল দিয়ে পরিষ্কার করে দিলাম। মন্দিরটি কিসের মন্দির? মন্দিরটা আমাদের শিবের মন্দির, আমাদের যেটা বহু পুরনো, অনেক আগেকার, আমরাও দেখি না, আমরা কি আমাদের বাবা দাদুরাও দেখেন আর কি। আজকে 400 বছর আগেকার পুরানো ঠাকুর এটা, বাবা ঈশানেশ্বরের মন্দির আমাদের। স্লোগান তো বলতে উনি ওইটাই ভুল করেছেন। আমাদের যেটা বাবার নাম ধরে যেটা ডাকা হয়, আপনার এই বাবা ঈশানেশ্বরের, উনি যেটা বলেছেন যে ঈশানেশ্বর মাই কি জয়। আমরা যেটা বলি হর হর মহাদেব। হ্যাঁ, হর হর মহাদেবের যেটা যায় ডাক আর কি, না মায়ের মন্দির নয়, এটা তো বাবা শিবের মন্দির, আমাদের শিবের মন্দির। এটা শিবের গাজন হয়, 25 তারিখে কামানো হয়, সন্ন্যাসীরা কামায়, গঙ্গা চান করে সে কামায়। 26 তারিখে, 27 তারিখে সব গলায় উত্তরী পড়ে, 27 তারিখে হব্বিসি, 28 তারিখে ফল হয়, 29 তারিখে নীলের উপোস করে। আমাদের এখানে নদী আছে, পাশ দিয়ে খড়ি নদী গিয়েছে, ওই নদী চান করে সন্ন্যাসীরা নদী থেকে প্রণাম কাটতে কাটতে এসে 30 তারিখে বাবার তলায় পুজো করে ফুল পরে সন্ন্যাসী মন্দিরের খেলা হয়। এখন আর সেই ধরনের খেলাটা নেই। হ্যাঁ, ধুমধাম হয় নাই। ঈশানেশ্বর মাই কি জয় সেটা বলার জন্য ধোয়াধুয়ি। তারপর আমরা খানিকটা পরিষ্কারও করলাম মন্দিরটা। অনেকে জন উঠেছিল, ধুলো টুলো লেগে গেছিলো। যাই হোক, আমাদের এখন তো বাবা যেহেতু এপাড়ায় আমাদের আছে, সেই জন্য একটু মন্দিরটা সবসময় আমরা এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। অপবিত্র সেটা কি আর বলবো আমি, সেটা তো কিছু আমি বলতে পারি না। উনি ওনার কথা বলেছেন, আমরা যেটা মন্দির পরিষ্কার করার আমরা সেটা পরিষ্কার করছি। আমি সেবায়েত বর্গ, আমাদেরই ঠাকুর। বাবা আসে 13 তারিখে চৈত্র মাসের 1 জ্যৈষ্ঠী চলে যান ওপাড়াতে, বাবা সারা বছর ওখানেই থাকেন। হ্যাঁ, আমি সেবায়েত বর্গ, আমাদেরই ঠাকুর এটা। সেই জন্য আমরা এখানে যখন আসে বাবাকে একটু ভালো করি রাখার, যতটা পারি আমাদের দিক থেকে রাখার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা কি প্রতিবেদন তুলে ধরলেন, এবার শোনাবো। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আজকে এসছেন এই মন্দিরেই কিন্তু পুজো দিতে, এবং এই মন্দিরে পুজো দেওয়ার পর দিলীপ ঘোষ এখানে তার কর্মী সমর্থকদের সঙ্গে আসেন। অনেকজনই ছিলেন এবং তারা এখানে এসে পুজো দেন। এই যে মন্দিরে, এই মন্দিরে কিন্তু এখানে উপরে লেখাই রয়েছে 1745 খ্রিস্টাব্দে স্থাপিত এবং শ্রী শ্রী বাবা ঈশানেশ্বরের মন্দির। তো এই মন্দিরে যখন কর্মী সমর্থকরা আসেন তখন কিন্তু এখানে স্লোগান তোলা হয়, মা ঈশানেশ্বরের জয়, এবং আরও অনেক কিছু স্লোগান ছিল। কিন্তু দিলীপবাবু চলে যাওয়ার পরই প্রশ্ন তোলা হয় যে এটা হচ্ছে শিবজির মন্দির এবং এখানে ঈশানেশ্বর মায়ের মন্দির স্লোগান কিভাবে বিজেপি তরফ থেকে তোলা হয়েছে। এবং এরপর কিন্তু এটা দেখা গেল এখানে যে যিনি এই মন্দিরের সেবায়েত রয়েছেন তিনি কিন্তু এখানে এই মন্দিরকে ধুলেন, রীতিমতো পাইপে করে জল দিয়ে এই মন্দির ধোয়াধুয়ি করা হলো। এবং যেটা জানা গেল যে তার যে বক্তব্য যে এই মন্দিরে অনেকজন এখানে উঠেছিলেন এবং তার জন্যই তারা এই মন্দিরকে ধুলেন। এবং সবথেকে বড় কথা, এই মন্দির হচ্ছে এই যে গ্রাম কুড়মুন
এই কুরমুনের কিন্তু একটা ঐতিহ্য, এবং এখানের এই যে ঈশানেশ্বর বাবা, এখানে কিন্তু মানে এই দেবতাকে তারা খুব মান্য করেন। এবং সেখানে এসে কিভাবে বিজেপির তরফ থেকে স্লোগান তোলা হলো যে ঈশানেশ্বর মায়ের জয়, এটা কিন্তু প্রবলভাবে তারা খুবই আপত্তি করছেন, এবং সেই কারণেই তারা মন্দিরকে আজকে ধোয়া মোছা করলেন। এরপরে তারা আরও বলেন যে এই যে কুরমুনের এই মন্দির, এখানে কদিন পরেই কিন্তু রয়েছে গাজন উৎসব। কুরমুনের গাজন হচ্ছে খুবই বিখ্যাত গাজন, এখানে নরমুণ্ডের খেলা হয় এবং সন্ন্যাসী অনেকজন এখানে সন্ন্যাস নেন এবং তারপর এখানে পূজা অর্চনা করা হয়। এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে কিন্তু বাঁশ টাঁশ রয়েছে, সেই গাজন উপলক্ষে এখানে কিন্তু গ্রাম মেতে উঠেছে। গাজনের জন্য গ্রামকে এই যে ঈশানীতলা, এই যে এখানে যে জায়গা রয়েছে, এখানে এখন কিন্তু প্যান্ডেল বাঁধার কাজ চলছে। এবং এই মুহূর্তে আজকে এখানে পুজো দিতে এলেন বিজেপির প্রাক্তন যিনি রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ, এবং বর্ধমান এই মুহূর্তে দাঁড়িয়ে বর্ধমান দুর্গাপুর যে লোকসভা কেন্দ্র, তিনি এখন বিজেপির প্রার্থী, এবং তিনি সঙ্গী সাথীদের নিয়ে এখানে এলেন, পূজা অর্চনা করলেন, কিন্তু তারপরেই মন্দিরকে ধুলেন সেবায়েত। তবে দিলীপ বাবু এর আগেও ভুল করেছেন, দাদাগিরি নাকি একমাত্র তিনিই করতে পারেন। তিনি এখনও সেই দাদাগিরি শুরু করেননি। যদি উনি দাদাগিরি শুরু করেন তবে সব সিধে হয়ে যাবে। এইভাবেই চা চক্র থেকে দাবি করলেন বিজেপি প্রার্থী। যার কথা বলছে তিনি বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি বলছেন, দাদাগিরি আমি এখনও শুরু করিনি, ওরা ঠুকঠাক করছে। যেদিন একটা ঘা মারবো না, কামারের ঘা মারা দেখেনি, পুরো সিধে হয়ে যাবে সব। দাদাগিরির পর এবার কামারের এক ঘা দাওয়াই দিলীপ ঘোষের। কি বললেন শোনাবো। দাদাগিরি আমি এখনো শুরু করিনি, ওরা ঠুকঠাক করছে। যেদিন একটা ঘা মারবো না, কামারের ঘা দেখেনি, সিধে হয়ে যাবে সব। দাদাগিরি আমি এখনো শুরু করিনি, ওরা ঠুকঠাক করছে। যেদিন একটা ঘা মারবো না, কামারের ঘা দেখেনি, সিধে হয়ে যাবে সব। বৃহস্পতিবার সকালে বর্ধমান 1 নম্বর ব্লকের রায়ান গ্রামের চা চক্র থেকে এই দাবি করেছেন দিলীপবাবু। এদিন গ্রামের আবহে প্রাতঃভ্রমণ সারলেন বর্ধমান দুর্গাপুর লোকসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মাঠে মর্নিং ওয়াকের পর রায়ান গ্রামের শিব মন্দির দর্শন করেন, তারপরই চা চক্রে যোগ দিয়ে জনসংযোগ করেন। আর সেখানে গিয়ে তিনি বলেন, দাদাগিরি আমি এখনো শুরু করিনি, ওরা ঠুকঠাক করছে। যেদিন একটা ঘা মারবো না, কামারের ঘা মারা দেখেনি, পুরো সিধা হয়ে যাবে সব। সাংবাদিক সম্মেলন করতে গিয়ে দিলীপ ঘোষ জলপাইগুড়ির বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় আক্রান্ত হওয়া প্রসঙ্গে বলেন, এর আগেও একবার ডাক্তারবাবুকে বাঁশ দিয়ে মারা হয়েছিল। উনি ভদ্র সজ্জন লোক, রাজবংশী সমাজের একটা মুখ শিক্ষিত সংস্কৃতিবান। এই ধরনের লোককে যদি ওরা অ্যাটাক করে তাহলে পশ্চিম বাংলার রাজনৈতিক পরিস্থিতি কোথায় পৌঁছেছে দেখতে হবে। কি বললেন দিলীপ ঘোষ শোনাবো। এর আগেও একবার ডাক্তারবাবুকে বাঁশ দিয়ে মারা হয়েছিল, একটা সভাতে গেছিলেন উনি রাজগ্রামে। তো উনি ভদ্রলোক, সজ্জন লোক, রাজবংশী সমাজের একটা মুখ শিক্ষিত সংস্কৃতমান। এই ধরনের লোককে যদি অ্যাটাক করে তাহলে পশ্চিমবাংলার রাজনীতি কোথায় পৌঁছেছে দেখতে হবে। পুরো গুন্ডা সমাজ বিরোধীদের হাতে চলে গেছে। কালকে আমাদের এখানে কোন গ্রামে, আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।